দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্ত, সাইরুল মোল্লা গ্রেফতার। ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার। গাড়িতে আহতদের হাসপাতালে নিয়ে যান সাইরুল। সরাসরি চলে যায় কল্যাণ, রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারেই আজকে যখন এনআইএ এর তদন্তকারী আধিকারিকরা আসেন ভাঙড় ডিভিশনে, কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মোট 4টি জায়গাতে এনআইএ এর টিম আসে। একটি আসে রঘুনাথপুর, সেখানে আসে, এবং তারই পাশাপাশি যে বিজয়গঞ্জ বাজার থানা এলাকার দুটি জায়গাতে আসে, বামুনিয়া গ্রামের এই দুটি জায়গায়। তার মধ্যে একটি হচ্ছে ওহিদুল ইসলাম, যে মূল কালপিট হিসাবে ধরা হচ্ছে। তারই পাশাপাশি আরও একজন শাইনুর মোল্লার বাড়িতেও এই এনআইএ তদন্তকারী আধিকারিকরা আসে। সূত্রের খবর যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনার পর যারা আহত হয়েছিল সেই আহতদেরকে এই শাইনুরের গাড়িতে করেই কিন্তু এই বামুনিয়া এলাকা থেকেই তাদের সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল, তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। সেই কারণেই কিন্তু এনআইএ তদন্তকারী আধিকারিকরা তারা তদন্তে নেমে সেই গাড়িটা যখন উদ্ধার করে, তারপরে তদন্তের পর থেকেই দীর্ঘদিন ধরে কিন্তু এই শাইনুর সে বাড়ি ছাড়া ছিল। পরে আজকে সকালে তাকে শাইনুরকে কোঁচপুকুর এলাকা থেকে এনআইএ টিম তাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে সাতুলিয়া এলাকার একটি গ্যারেজে সেই গাড়ি দিয়েছিল, এবং সেখানে সেই গাড়ির সমস্ত কিছু যা নমুনা ছিল তা পুড়িয়ে দেয় এবং গাড়িটি নতুন রং করে নেয়। সেই কারণে এনআইএ এর যে তদন্তকারী আধিকারিকরা এসেছিলেন, তারা সেই গ্যারেজের যে মালিক তাকেও কিছুক্ষণের জন্য জিজ্ঞাসাবাদের জন্য বিজয়গঞ্জ বাজার থানায় আনে, এবং সেখানে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং তার গ্যারেজে এনে কোথায় সেই নমুনা পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই নমুনা সংগ্রহ করে এনআইএ টিম। দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্ত, ধৃত তৃণমূল নেতা ওহিদুলের বাড়িতে এনআইএ। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। ধৃত মূল অভিযুক্ত ওহিদুল ইসলামের বাড়িতে তল্লাশি। গ্রামের একাধিক বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। কথা বলবো, প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, এই ওহিদুলের ঘটনার সঙ্গে কি যোগ ছিল? একেবারেই যে ওহিদুল ইসলামের কথা উঠে আসছে, এই ওহিদুল ইসলাম হচ্ছে এই যে চালতাবেড়িয়া এলাকায়, এই চালতাবেড়িয়া অঞ্চল তৃণমূলের সভাপতি শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ এই ওহিদুল ইসলাম। ভোটের আগে সে কিন্তু এই যে বামুনিয়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই যে বোমা বাঁধার কাজ চলছিল, সেই বোমা বাঁধার কাজের পুরো অর্গানাইজটা কিন্তু এই ওহিদুল ইসলাম করেছিল। উত্তর 24 পরগনা থেকে লোক আনা, রঘুনাথপুর থেকে লোক আনা, তাদেরকে এক জায়গায় করে কিন্তু সেই এলাকায় বোমা বাঁধার যে কাজ চালাচ্ছিল, সেই পুরো প্রসেসটা কিন্তু ওহিদুল ইসলাম এই প্রক্রিয়াটা চালিয়েছিল। বিস্ফোরণের পর সেই শওকত মোল্লা থেকে শুরু করে এলাকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের কিন্তু ফোন করে এই বিপদের কথা বলে। ওহিদুল ইসলামের মুখে এই কথা শোনার পর একদিকে যেমন অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়, তারই পাশাপাশি একটি গাড়ি কিন্তু এই এলাকায় পাঠিয়ে দেয়, আর সেই গাড়ির চালক ছিল কিন্তু এই শাইনুর। এই ঘটনার পর কিন্তু এই ওহিদুল ইসলাম পলাতক ছিল। তাকে স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারা ধরে ফেলে, আইএসএফ কর্মী সমর্থকেরা তারা ধরে তাকে মারধর করলে বিজয়গঞ্জ থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে এনআইএ এর হাতে তুলে দেয়। তারপরে তাকে জিজ্ঞাসা করছিল যে এখানে কাজ হয়েছিল, গাড়িটা কি কাজ হয়েছিল সেটা জিজ্ঞাসা করছে আমাকে। কি কাজ করেছিলেন কি ওই গাড়িতে আপনি? রংবাড়ির কাজ হয়েছিল, সেটাই। তথ্য প্রমাণ আপনি নাকি পুড়িয়ে দিয়েছেন বলে বলছেন? আমি পোড়াইনি, ওটা গাড়ি মালিক পুড়েছে, ওটা ওই জন্য গাড়ি মালিকের ড্রাইভারকে নিয়ে চলে গেছে। আমি যদি পোড়াতাম তাহলে আমাকে এখানে ছাড়তে কেন? তা কি পুড়িয়েছিল এখানে জানা আছে? গাড়ির যাবতীয় মাল যা আছে, সিট কভার এসবগুলো পুড়িয়েছিল।